এই পেশায় কাজ করতে হলে গণিত ও পদার্থবিজ্ঞানে ভালো জ্ঞান থাকা আবশ্যিক। পাশাপাশি নকশা ও মডেলিং এর কাজে ব্যবহৃত কম্পিউটার সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে আপনাকে। যেমন অটোক্যাড, সিভিল 3D, রিভিট, ইন্টারওয়ার্কস, এসএপি 2000, ইটিএপস। কারিগরি জ্ঞানের পাশাপাশি আরো কিছু দক্ষতা দরকার হবে আপনার, যেমন চিন্তা ভাবনার সৃজনশীলতা থাকা, আঁকাআঁকির দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে পারা, প্রকল্প ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, আলাপ আলোচনার মাধ্যমে কারিগরি সমস্যার সমাধানের দক্ষতা, জরুরি অবস্থায় মানসিক চাপ সামলে সিদ্ধান্ত নিতে পারা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রধান শাখাগুলি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রধান 7টি শাখা নিচে এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বাড়ি, হোটেল, পার্ক, ব্রিজ, বিল্ডিং ইত্যাদির উপরে নিজস্ব বার বা বাহিরের বার প্রতিরোধ ক্ষমতা সহ বাতাস, পানি, ভূমিকম্প, তাপমাত্রা ইত্যাদির প্রভাব থেকে রক্ষার জন্য সিমেন্ট, বালি, রেইনফোর্সমেন্ট, কাঠ ও অন্যান্য উপাদানের সমন্বয়ে সঠিক ডিজাইন করা হলো এই শাখার কাজ। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, পরিবেশ তথা বাতাস এবং পানির দূষণ রোধ, বিশুদ্ধকরণ ইত্যাদি করা এই শাখার কাজ। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। বিশুদ্ধ পানি সরবরাহ, বজ্র, মল ইত্যাদি অপসারণ এবং বিশুদ্ধকরণ করা নিয়ে আলোচনা করা হয় এই শাখাতে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রায় সকল সিভিল ইঞ্জিনিয়ারিং শাখাতে এটি কাজে লাগে, কারণ বেশিরভাগ স্ট্রাকচার ভূমির উপর অবস্থিত মাটি বা পাথরের উপর স্ট্রাকচার এর প্রভাব এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে এই শাখাটি। ভূগর্ভের সিপেজ, ভূমিকম্পের প্রভাব, স্থিতিশীলতা ইত্যাদি নিয়ে কাজ করে এয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এই শাখাটি। বাঁধ, রিটেনিং ওয়াল, ফাউন্ডেশন ইত্যাদির আংশিক ডিজাইন করা হয় এই শাখার মাধ্যমে। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, পানি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই যেমন জানি তেমনি এটাও ঠিক যে এটি অত্যন্ত সাধারণ একটি কথা, আবার এই পানি আমাদের মরণও ডেকে নিয়ে আসে, তাও আমরা জানি। পানি সম্পদ প্রকৌশল পানির ভৌত অবস্থা নিয়ে আলোচনা করে বন্যা, শহরের কারখানার সেচের পানির সরবরাহ, নদী ভাঙ্গন রোধ, নদীর শাসন ইত্যাদি বিষয়ে আলোচনা এবং ডিজাইন করে থাকে। হাইড্রোলিক পাওয়ার, বাঁধ, খাল, পানিদশ ইত্যাদি নিয়ে আলোচনা করে এই শাখাটি। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, কোনো সমাজের বৈশিষ্ট্য বা গুণের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে। কোনো সমাজের উন্নয়ন অনেকটা প্রভাবিত হয় এই যোগাযোগ ব্যবস্থার উপর। মানুষ, মালামাল ইত্যাদির পরিবহন ব্যবস্থা নিয়ে গবেষণা, ডিজাইন, সমস্যা সমাধান নিয়ে কাজ করে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। অল্প রাস্তায় অধিক পরিবহন সুবিধা, দুর্ঘটনা কমানো, খরচ কমানো ইত্যাদি নিয়ে কাজ করে এই শাখাটি। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এই শাখাতে আলোচনা করা হয় যে কিভাবে একটি কাঠামো গঠন করতে হবে, অর্থের ব্যবহার, সময়ের সংক্ষেপণ, প্রয়োজনীয় মালামাল, যন্ত্রপাতি ইত্যাদির যোগান, কাঠামো সংগঠনের পদ্ধতি, বিজ্ঞান নিয়ে কাজ করা হয় এই শাখাতে। আরবান এবং কমিউনিটি প্ল্যানিং, নগরায়ণ এবং শহর পরিকল্পনা করা হয়। মূলত একটি গোষ্ঠী নিয়ে কাজ করা, একটি গোষ্ঠী বা জোট এ কি কি লাগাতে পারে এবং কিভাবে লাগাতে হবে তা নিয়ে গবেষণা করা হয় এই শাখাতে। সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্দেশ্য ও লক্ষ্য, পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রকৌশল বিদ্যা হচ্ছে প্রকৌশল বিভাগ বা সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা যে বসবাসের জন্য এবং নিজস্ব কাজের জন্য উঁচু উঁচু দালান নির্মাণ করি এবং চলাচলের জন্য ব্রিজ ব্যবহার করি, সেগুলো তৈরি একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। মূলত স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এইসব কাজের জন্য নিয়োজিত থাকেন। যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি সেই রাস্তা নির্মাণ, রাস্তার উপর দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি চলাচলের নিরাপত্তা থেকে শুরু করে তাদের গতিবিদ্যা নিয়ে কাজ করা হয় এই প্রকৌশল বিভাগে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। মাটি বা সয়েল নিয়ে কাজ করা হয় এই বিভাগে। উঁচু উঁচু যে দালান নির্মাণ করা হয় সেগুলোর ভিত্তি থাকে মাটির নিচে। এই ভিত্তি এমন ভাবে তৈরি করতে হয় যেন ভূমিকম্প হলেও দালান মাটিতে বসে না যায় বা হেলে না পড়ে। এই বিষয়ে